ক্রিয়েটার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে কি করে আপনার চ্যানেলের জন্য একটি কাস্টম ইউআরএল ক্লেম করবেন বা কাস্টম ইউআরএল নেবেন। তো আমরা প্রথমে আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে যাব। তো ড্যাশবোর্ডে আসার পর দেখতে পাচ্ছেন সেটিংস আছে। তো আমরা সেটিংসে ক্লিক করব, করার পর এখানে চ্যানেল অপশন আছে, এখানে ক্লিক করব। তো এখানে এসে আমরা অ্যাডভান্স সেটিংস বলে একটি অপশন আছে, ওখানে ক্লিক করব। দেন নিচের দিকে আসলে দেখতে পারবেন ইউটিউব সেটিংস বলে একটা অপশন আছে, এখানে ম্যানেজ ইউর ইউটিউব সেটিংস। তো আমরা এটাতে ক্লিক করব। তো ওটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা অন্য একটি পেজে চলে আসছি। এখানে কয়েকটি অপশন আছে, এর ভিতরে আমরা ভিউ অ্যাডভান্স সেটিংস এখানে ক্লিক করব। তো এখানে থেকে আসলে দেখতে পাচ্ছেন যে 4 নাম্বার অপশনটা আছে, এই যে কাস্টম ইউআরএল। এখান থেকে আপনি আপনার চ্যানেলের জন্য কাস্টম ইউআরএলটি নিতে পারবেন। এখানে আমার এটা শো হচ্ছে না, কারণ দিস চ্যানেল ইজ নট কারেন্টলি এলিজেবল ফর এ কাস্টম ইউআরএল। আমার চ্যানেলটা এখনও ইউটিউবের ক্রাইটেরিয়া পূরণ করতে পারে না, সেজন্য। এখানে দেখতেই পাচ্ছেন কাস্টম ইউআরএল এলিজিবিলিটি আছে এখানে। তো মিনিমাম 100 সাবস্ক্রাইবার হওয়া লাগবে এবং 30 ডে ওল্ড চ্যানেল হওয়া লাগবে। আমার ওইগুলো এখনও হয় নাই, কারণ আমার চ্যানেলটাই সাবস্ক্রাইবার 100-এর নিচে আছে, এই জন্য। সো আপনার চ্যানেলে যদি 100-এর উপরে সাবস্ক্রাইবার থাকে, তো সেই ক্ষেত্রে আপনি এখানে একটা অপশন পাবেন। তো এখানে আপনার চাহিদা অনুযায়ী, আপনার চ্যানেলের নাম অনুযায়ী আপনি আপনার চ্যানেলের জন্য কাস্টম ইউআরএলটি নিতে পারবেন। তো আশা করছি ভিডিওটি আপনার কাজে লাগবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই।